نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না এটা লাগবে না, ফোন দিয়ে। আমরা লাস্ট যেখানে শেষ করছি আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ, যেটা নিয়ে আমরা কথা বলি না। বাপ মারা কথা বলে না বাচ্চাদের সাথে, বাচ্চারা কথা বলে না বাপ মার সাথে, মনে করে সব ঠিকই আছে। অথচ দেখবো আমরা এখানে উনি খুব প্র্যাকটিক্যাল একটা জায়গা থেকে কথাগুলো বলছেন। ওনার দেশে আমেরিকায় এটা ডিফারেন্ট একটা ব্যাপার, আমাদের দেশে একটু ডিফারেন্ট ব্যাপার। তাদের লজ্জা শরম রিলেটিভলি কম, এবং লজ্জা শরম বলতে অহেতুক লজ্জা শরম, যেটা লজ্জা শরম থাকবে। লজ্জা শরম তো ইসের অংশ, ইমানের অংশ। তো আমরা কতগুলো পয়েন্ট পড়ছিলাম গতদিন, সেটা হচ্ছে যে মানে একটা ছিল আপনার সাবহেডিং ছিল যে স্ট্রাগলস অফ দ্য আনম্যারিড অ্যান্ড দ্য ম্যারিড, অবিবাহিত এবং বিবাহিতদের যে প্রবলেম। ন্যাচারালি বুঝতেছেন বিয়ে কেন্দ্রিক যে প্রবলেম, বিয়ে করতে না পারে যে প্রবলেম, অথবা বিয়ে কইরা তারপরে যে প্রবলেম, দুইটার কথাই বলছেন উনি। পয়েন্টগুলো আমরা বলছি, আর নতুন করে রিপিট করতে চাই না। এখানে আসতেছেন উনি বলতেছেন, it is my opinion that parents should begin looking for spouses for their children by the age of 16. 16 বছর বয়সে বাচ্চারা যখন 16 বছর বয়স হয়, ছেলে মেয়ে দুজনের কথাই বলতেছেন, একজন না শুধু। 16 বছর হইতে হইতে বাবা মা চোখ কান খোলা রাখবেন বাচ্চাদের জন্য। স্পাউস বলছেন কথাটা, সাথী বলছেন, অথবা ওয়াইফ হাজব্যান্ড দুইটাই বোঝায় এটাতে, খোঁজার চেষ্টা করবেন। ইফ ডটার্স or sons come to their parents and tell them that they need to get married because they are struggling to control their sexual desires, then it becomes obligatory for the father or the guardian to begin searching for a husband or wife for that young person. সে যদি এসে বলে যে তার দরকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু আমি আমার ছেলেকে যখন বিয়ে দেই, বুয়েটে যখন ছিল সেকেন্ড ইয়ারে, আমি তখন সরাসরি ওয়ান টু ওয়ান জিজ্ঞেস করছি যে তোমার কি বিয়ের দরকার নাকি। সে বলছে হ্যাঁ, তার বিয়ের দরকার। বাবা মার সাথে কথা বলার সময় দরকার কথাটা অনেক বড় একটা কথা। এটা মুখ দিয়ে আনা আমাদের দেশে খুব মানে হাস্য একটা ব্যাপার, কিন্তু এটা এমনই একটা রিয়েলিটি। ওয়ালাইকুম আসসালাম। এটা এমনই একটা রিয়েলিটি যেটা আমরা অস্বীকার করতে পারি না, বা যেটা আল্লাহ অস্বীকার করতে বলেন নাই, রাসূল অস্বীকার করতে বলেন নাই। অস্বীকার তো করতে বলেনই নেই, বরং তারা এটাকে খুব প্রায়োরিটি দিতেন। যেটাতে আবার ফিরে যাই আবদুল্লাহ জাহাঙ্গীরের ওই কথায়, অথবা আরও পিছনে আবদুল্লাহ জাহাঙ্গীর কোথেকে আনছেন জানি না, ওয়ে ব্যাক আমরা বলছি যে ওই আনওয়ারুল্লাহের লেকচার ছিল অনেক আগে, যখন উনি আমেরিকায় ছিলেন, তখনকার সময়কার লেকচারই ছিল, যেখানে উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিয়েটা ছিল সহজ, জিনাটা ছিল কঠিন, জিনার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। আর এখন জিনাটা সহজ, বিয়েটা কঠিন। ওয়ালাইকুম সালাম। বোকা ওয়াল লাগবো নি, ফিট দেওয়া অন্তত। ওর সাথে পরিচয় আছে মিসবাহ, আগে তো আসতেন আমাদের আইসিটা, আপনি দেখছেন না আমাকে? আমাদের ওয়ান অফ দ্য সর্বকনিষ্ঠ ভাই, এখন তার ইন্টারমিডিয়েট না, এখন তো বুয়েটের ফার্স্ট ইয়ার। স্যার ভালো আছেন? সো ওই কথাটাতে বিয়েটা ছিল সস্তা, বিয়েটা ছিল সহজ, অলমোস্ট বাপ হাত ধরে নিয়ে গিয়া
ছেলেরে বলছে যে আমার এই মেয়েটাকে কি তুমি বিয়ে করবা, সেটা হয়ে গেছে কঠিন, ব্যভিচার হয়ে গেছে সহজ এখন। যাই হোক, উনি বলতেছেন অব্লিগেটরি। এখানে শেখ সালেহ আল ফৌজান তার একটা বই থেকে উনি একটু জায়গা তুলে দিয়েছেন, সামারি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স বইটার নাম, ওখান থেকে ভলিউম 2 একটু জায়গা তুলে দিয়েছেন, আমরা পড়ি ওটা। ম্যারেজ বিকামস অব্লিগেটরি ফর দোজ হু ফিয়ার কমিটিং জিনা, যে জিনা ভয় করবে তার জন্য এটা ফরজ বা ওয়াজিব হয়ে যায়। অ্যাজ ম্যারেজ is a means of chastity and avoidance of what is prohibited. বিয়ে হচ্ছে চেস্টিটি, মানে আমরা বাংলা ভাষায় চরিত্র বলি অনেক সময়, চেস্টিটি হচ্ছে চরিত্রই বললাম, আর কোনো ভালো শব্দ পাচ্ছেন? মোরাল, চেস্টিটি, আচ্ছা আচ্ছা। তো মোট কথা নিজেকে, নিজের লজ্জাস্থান হেফাজত করা, এই টার্মটা খুব ইউজ হয় না? চরিত্র বললে আমাদের দেশে এটাই বোঝায়, এবং এখন নাকি আরব দেশে আখলাক বললেও এটা বোঝায়। আমার জামাইয়ের সাথে একদিন ওই কোনো একটা জিনিস ডবল বিলিং করছে, কেউ ক্রেডিট কার্ড দিয়ে পয়সা দিচ্ছে তো ডবল বিলিং করছে, তো সে গিয়া ভেরিফিকেশন চাইছে বা এই চাইছে, তো ওই লোকটা গড়িমসি করতেছে। তখন আমার জামাই বলছে যে এটা এটা কী ধরনের আখলাক হলো, একটু মাইন্ড করছে, তুমি আমার আখলাক সম্বন্ধে কী জানো। শেষে আমার মেয়ে ইন্টারফেয়ার করছে, আমার মেয়ে বলছে যে না, আখলাকের মিনিং এখন ওইটা হয়ে গেছে আর কি, এই যে চরিত্রের মিনিং যেটা হয়েছে। তারপরে সে বুঝছে যে হ্যাঁ, এ তো আজামি, বললে করতেই পারে। তো অ্যাকচুয়ালি জেনারেল সেন্সে আখলাকের মিনিং কিন্তু সেটা ছিল না। জেনারেল সেন্সে আখলাকের মিনিং ছিল চরিত্র গঠন বলতে আমরা যা বুঝি সব কিছু, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তারপরে বলতেছেন দে অলসো মেনটেন দ্যাট ইন দিস কেস ওয়ান্স ফাইন্যান্সিয়াল স্টেট ডাজ নট ম্যাটার। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এই ফাইন্যান্সিয়াল স্টেটের দোহাই দিয়ে আমরা ছেলেগুলারে আইবুড়া করি, মেয়েগুলারে আইবুড়া করি। তো এইরকম পর্যায়ে যখন যাবে যে হি ক্যান ক্রস দ্য লাইন, হি অর শি মাইট ক্রস দ্য লাইন, তখন আর ফাইন্যান্সিয়াল স্টেট ম্যাটার করে না। আপনি লোহার আংটি ইজ এনাফ। ওই যে একটু পরে বলবেন উনি, যে রসুলের সুন্নায় দেখা যায় যে তোমার কি একটা লোহার আংটি আছে নাকি জিজ্ঞেস করছেন, দিতে পারবা না মোহরানা, ওইটাও এনাফ তখন আসবে। ফাইন্যান্সিয়াল স্টেটটা হচ্ছে বিগেস্ট দোহাই, যেটা দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে জিনার দিকে ঠেলে দেই, অথবা সেমি জিনা, মানে ফুল জিনা, সেমি জিনা, কত কিছু আছে। এবার নাম প্রকাশ না করার শর্তে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করতেছেন যে রোজার বিধান কি হবে। মানে একজন রোজা রেখে পর্নোগ্রাফি দেখছে এবং হি হ্যাড হিজ এন্ড, জাস্ট অটোমেটিক এন্ড আর কি, বাই দ্যাট। এখন জিজ্ঞেস করতেছে 60টা রাখবে না একটা রাখবে রোজার, বা তার ভয় লাগছে আর কি পরে। মানে মুসলিম, বাংলাদেশের মুসলিম পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটা বলতে পারেন, বা মুসলিম দেশগুলোর ভিতরে দরিদ্রতম যেগুলো সেগুলোর একটা। এইখানের এই অবস্থায় যে রোজার দিনে একজন প্রশ্ন করতেছে, এটা কিন্তু প্রশ্ন সে সিরিয়াসলি করতেছে, আল্লাহকে ভয় পাই করতেছে, হয়তো ভয়টা পরে পাইছে আর কি, যখন পাওয়ার কথা ছিল তখন পায়নি, কিন্তু ভয় পাই জিজ্ঞেস করতেছে কি 60টা না একটা রাখতে হবে। যাই হোক, এটা হাকিকত, এবং এটা হচ্ছে জিনার এক্সটেনশন, করোনারি। নজবিল্লাহ, মানে আমাদের এই দিন দেখে যেতে হলো, মানে আমাদের বলতে আমরা তো 3 যুগ দেখে ফেললাম, পাকিস্তান দেখছি, বাংলাদেশ দেখছি, এখন দেখতেছি। মানে আমাদেরই দেখে যেতে হলো এটা আর কি। যেখানে আমার মনে আছে যে রোজার দিনে সিলেটে আমি ধরেন 7-8 বছর বা 5-6 বছর এক মামার সাথে গেছি ট্রেনে, রাত্রে ট্রেন ছিল সিলেটে যাওয়ার। সিলেটে নামার পর আমার পানির পিপাসা লাগছে, দেয়ার ওয়াজ নো প্লেস কোথেকে এক গ্লাস পানি খাওয়াবেন আমার। সিলেট টাউনের অবস্থা এরকম ছিল। আমি ধরেন 65-এর কথা বলতেছি, অথবা অ্যারাউন্ড দ্যাট টাইম সিলেট টাউনের অবস্থা এরকম ছিল যে কোথাও কোনো, বা 65-এর একটু আগেরও হইতে পারে, কোথাও কোনো জায়গা নেই যে পানি খাওয়া যাবে, একটা বাচ্চাকে পানি খাওয়ানোর জায়গা নেই। তখন তো জায়গায় জায়গায় এই বোতল পাওয়া যায় না। আজকে সেই দেশে রোজার দিনের আপনার সমস্যার কথা আমরা আপনাদের বললাম একটু আগে। তারপরে বলতেছেন
according to the apparent view of Ahmad as well as majority scholars, one should not consider wealth before marriage, as Allah the Exalted said, if they should be poor, Allah will enrich them from His bounty. সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি আমরা গরিব, তারা যদি গরিব থাকে আল্লাহ তাদেরকে এনরিচ করে দিবেন, তাদেরকে করে দিবেন। এবং আপনারা জানেন, আমরা অন্য ফোরামে, অন্য সময় বা অন্য কথার ভিতরে এটা অনেক সময় আলাপ করছি যে আগের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ অভাব নিয়ে গেলে উনি দুইটার প্রেসক্রিপশন দিতেন, একটা হচ্ছে বিয়ে করো, আরটা হচ্ছে হজ করো। আপনার আমার হিসাবে দুটাই কিন্তু সম্পদের ব্যাপার এবং সম্পদ ক্ষয় হওয়ার ব্যাপার, কিন্তু এটা বলার কারণ ছিল যে দুটাতে রিজেক্ট বাড়ে, এবং বিয়েতে রিজেক্ট বাড়ার কারণটা হচ্ছে যে আরেকজনের জন্য যে নির্ধারণ আছে সেটা হিসাবে তো আপনারটাকে একটু কমায় দিতে পারে, আপনার অভাবটাকে, সেটা একটা আর কি। Even the Messenger of Allah sallallahu alaihi wasallam sometimes had nothing in his house as well. He once concluded marriage for a man who could not even afford a ring of iron. এই যে এটা যেটা বললাম, এমন একজন ব্যক্তির বিয়ে দিয়ে দিয়েছেন যার কাছে একটা লোহার আংটি ছিল না মোহরানা হিসাবে দিবে বলে। এটা যাই হোক, এটা গেল একটা সাবহেডিং। এখানে হয়তো আমাদের জন্য একটু অস্বস্তিকর, আমরা এগুলো আলাপ করি না, যেহেতু আমেরিকান একজনের লেখা বই এবং উনি রিলিজিয়াস লিডার আমেরিকাতে, মুসলিমদের লিডার, একসময় রেভারেন্ড ছিলেন, পাদ্রী ছিলেন, তারা আমাদের চেয়ে একটু আউটস্পোকেন হন। তো সাবহেডিংটা হচ্ছে মাই সেক্স ড্রাইভ ইজ আউট অফ কন্ট্রোল, হোয়াট শুড আই ডু। আমার যৌনতা বা আমার যৌনস্পৃহা আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি কি করব। এটা হচ্ছে আমরা পড়তেছি, বইটার নাম কি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলমানরা যে সমস্যা ফেস করেন, এটা হচ্ছে বইটার নাম। সুতরাং এইখানের একটা প্রবলেম হিসাবে উনি এটাকে বলতেছেন, হোয়াট শুড আই ডু। স্টেপ 1, অ্যাপ্রোচ ইউর ফাদার অর গার্ডিয়ান অ্যান্ড টেল হিম। এটা ইয়াং মানুষের কথা আমরা বলতেছি এখানে, যারা ইয়াং শুনবেন বা রেকর্ডিং হলে শুনবেন তাদের কথা বলতেছে। বাবা বা গার্ডিয়ানকে অ্যাপ্রোচ করেন, টেল হিম নো ম্যাটার হাউ চ্যালেঞ্জিং দ্যাট মে বি ফর ইউ। তাকে বলেন যত কঠিনই হোক না কেন, if he is a true Muslim he will understand and do what he is supposed to do. উনি যদি সত্যিকার মুসলমান হন তাহলে যা করণীয় সেটা উনি করবেন। আপনার বললাম না সেদিন বেলাল ফিলিস 15 বছরের ছেলেকে বিয়ে দিচ্ছে, 3 বছরের বড় মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। আমি অবশ্য লিখিত দেখি নাই, আমাকে আমাদের বাইরে কেউ বললেন, হ্যাঁ আপনারা শুনছেন না, 15 বছরের ছেলেকে বিয়ে দিচ্ছেন এবং 3 বছরের বড় একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বেলাল ফিলিস তার ছেলেকে বিয়ে দিচ্ছেন। আমি তো প্রায় বলি, বলছি না আপনাদের, যে আমাকে যদি, আর তো আর পিছনে ফিরে যাওয়ার তো কোনো সিস্টেম নাই ইসলামে, কিন্তু যদি আমার জীবনটা আবার শুরু হইতো তাহলে 15 বছর বয়সে আমি আব্বারে বলতাম যে আমার বিয়ের দরকার, আর নাইলে বলতাম যে এইবার করছি তো আমি 22-এ, 15 থেকে 22-এর এই 7 বছরের কবিরা গুনার সমস্ত দায় দায়িত্ব বাপের, এটা ক্লিয়ার করে দিতাম আর যদি ফিরে যেতে পারতাম। আচ্ছা, এখানে উডবি বাপ, এখানে একজন বাপ আছেন, ক্যাপেবল বাপ, এখন আরেকজন আছেন, 2 জন। আর আপনি তো লাইনে আসতেছেন, আপনিও লাইনে আসতেছেন, 2 জন উডবি, জাস্ট রাউন্ড দ্য কর্নার আর কি। অল্প দিনের ভিতরে হয়তো 2 বছর, 1 বছর, 5 বছরের ভিতরে আপনারা এই পজিশনে যাবেন যেটার কথা আমরা আলাপ করতেছি। ইফ হি ইজ এ ট্রু মুসলিম, যদি উনি সত্যিকার একজন মুসলিম হন, হি উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডু হোয়াট হি ইজ সাপোজ টু ডু, এবং যা করণীয় তার উনি করবেন যদি সত্যিকার মুসলিম হন। গেট ইউ ম্যারিড, আপনাকে বিয়ে দিবেন। ইফ হি রিফিউজেস হি মে বি জাস্ট হি মে জাস্ট বি ইগনোরেন্ট অফ দ্য শরিয়া। যদি উনি রিফিউজ করেন, বুঝতে হবে ওনার শরীর সম্বন্ধে জ্ঞান নেই, শরীরের জ্ঞান নেই। স্টেপ 2, ইফ দিস ইজ দ্য কেস, স্পিক টু অ্যান ইমাম অর অ্যান আপরাইট মুসলিম ম্যান। আমেরিকার কথা বলতেছে, ইমাম, মসজিদের ইমাম, যে মসজিদের কমিউনিটিতে থাকে তারা, অথবা মুসলিম কমিউনিটির লিডার বা আপরাইট ম্যান বলতে যে এটাকে ফেস করতে পারবে, যে এটাকেই করতে পারবে। আমাদের এই হালাকাতে কয়েক সপ্তাহ আগে, এখন তো রমাদানের জন্য একটু রমাদান আমরা হালাকা করি না, এইবার এক্সেপশনালি আমরা একটু রাখছি, জাস্ট একসাথে হই, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না বা ইত্যাদি। এইখানে একদিন অনেক কটা ইয়াং ছেলে আসলো, অপর ইসে, সবাই মিলে জিজ্ঞেস করলো কিন্তু যে তারা সবাই বিয়ে করতে চায়,
বাপ মা চিন্তাই করে না, তাদের সবাই স্টুডেন্ট, তারা কি করবে জিজ্ঞেস করলে এইখানে লাইন ধরে বসে জিজ্ঞেস করবে। Who knows and follows the correct interpretation of Islamic law regarding marriage, যে বিয়ের ব্যাপারে ইসলামিক যে আছে ইসলামিক লয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো জানে এবং ফলো করে। এটার দাওয়াতপত্র, কালকে একটা অনুষ্ঠান আছে আব্দুর রাজাক বিন ইউসুফের এখানে এই আদাবরে, আরো মুসলিউদ্দিন না, যারা পারবেন যাবেন ইনশাল্লাহ। তো বলতেছেন যে যার জ্ঞান আছে, যে কারেক্ট ইন্টারপ্রিটেশন ইসলামিক লয়ের কারেক্ট এটা ফলো করে, শরিয়া ফলো করে, সুন্নাহ ফলো করে, who does not follow the rules and misinterpretation of any particular culture, কোনো কালচারালি ফলো করে না। কালচারালি বলতে কি আমাদের যেমন কালচারাল, সিলেটি কালচারে আমি বলতেছি, আমার বাড়ি সিলেটে হলো যে আমার পাশের বাড়িতে এক ভাই ছিলেন, ওনার 13 বৎসরের ছোট বোনকে বিয়ে দেওয়ার পরে ওনার বিয়েটার কথা কনসিডার করছে বাপ মার, মানে সমস্ত লায়াবিলিটিস দায় দায়িত্ব শেষ, 13 বৎসরের ছোট বোন সেইটা বিয়ের পরে তার বিয়ের কনসিডারেশন আসছে বাপ মার কাছে। এটা হলো কালচার ফলো করা, এটা ইসলামিক ল না, এটা হলো কালচার, সিলেটি কালচার, অথবা আমার সিলেটে না হোক, আমার যেখানে বাড়ি ওখানকার কালচার। এই দেশের হিন্দুরাও কিন্তু এক সময় আর্লি বিয়ে দিত ছেলে পেয়ে, আপনারা দেখছেন হয়তো, এখনো দেয় এবং ছেলেদেরও দিত, ছেলে স্টুডেন্ট পড়তে যাইতেছে, আমরা তো এসে দেখছি যে রবীন্দ্রনাথের গল্পগুলোতে দেখছি ছেলে স্টুডেন্ট পড়তে যাইতেছে, ওই যে সমাপ্তি যে গল্পটা, বউ তার বউ টিনেজারও না, মানে জাস্ট হার্ডলি, হ্যাঁ ওইটা তো একটা, হ্যাঁ ওইটাই বোধ হয় হৈমন্তী না, ওইটা সমাপ্তির গল্পটা অপু কিনা আমি জানি না, যাই হোক এই নামটা বোধ হয় না, যাই হোক হইতেও পারে, আমি শিওর না, হৈমন্তীর নামটা বোধ হয় না কি, যাই হোক আমার যদি ভুল, অন্য গল্প। মানে এইসব জিনিসে আমরা দেখছি যে অনেক ইয়াং বিয়ে হচ্ছে বা হচ্ছে। আজকাল আমরা ফর্মাল হয়ে গেছি, আজকাল বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, আলাদা বাসা করতে পারবে কিনা, বউই খবর নেবে এখন, বিয়ের পরে আলাদা রাখবা তো, আমারে আলাদা বাসা রাখতে পারবা, এখন তো মুসলিমাদের ভিতরে এটা হচ্ছে লেটেস্ট চলতেছে আর কি, রান্না বান্না করতে পারবো না, আলাদা বাসা দিবা, আর বাইরে যেতে দিতে হবে, ইসলামিক নলেজ করার জন্য বাইরে যেতে দিতে হবে, এইগুলো হলো কন্ডিশন। আর ইসলামিক নলেজ যদি আমি গেইন করতে যাই তাহলে বাসার দেখবে কে, সুতরাং খাদিমা রেখা দিতে হবে, মানে এগুলো হচ্ছে এখনকার পার্সেল আর কি, প্যাকেট চলতেছে, প্যাকেজ বলে না, এখন সব কিছু প্যাকেজ হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এরপরে হচ্ছে কি মহিলা মেয়ে সেটা করতে পারে, সেটা তার রাইট আছে। একটা মেয়ে দেনমোহর সে যা ইচ্ছে চাইতে পারে, এটা তার রাইট আছে। দিবেন কিনা আপনি সেটা হলো একটা অন্য কথা, মানে সেটা হলে মানে এটা কিসের উপর ডিপেন্ড করবে, তার সোশ্যাল স্ট্যাটাস, তার মানে সে কোন গ্রেডের, সোজা কথা। এটা ওপেন রাখছেন আল্লাহ, এখানে আল্লাহ বাইন্ধা দেন নাই, আমরাও বাঁধবো না, এবং সেটা সে করতে পারে, তার রাইট আছে। আমরা যে না মাঝখানে কথা বলেন না, আমরা যে এটাই না মত বিনিময় সেশন না, এটা আমরা যে এইগুলা করি, আপনার বিয়েগুলা যে এই আইসিডির থ্রুতে আমরা যে অ্যারেঞ্জ করি, সেগুলোতে আমরা কি করি, আমরা অলওয়েজ মেয়ের এটা দিয়ে করি, কিন্তু অনেক সময় যে চাপায় দেয় মেয়ের উপরে, ধরেন সে গয়না চায় না, এখন মৌরানা হিসাবে বলতেছে গয়না, দেখছেন না অনেকখানে, অথবা শাড়ি টাড়ি কিনে দিল, দিয়ে বলতেছে এটারে মৌরানাতে অ্যাডজাস্ট করে দেয়, ইটস নট রাইট। সে যদি বলে যে না আমি পয়সাই চাই, আমি আর কিছু চাই না, এটা তার রাইট আছে বলার, এটা বলতে পারে। সে এক্সরবিটেন্ট হলে বিয়ে হবে না, আপনি করবেন না বিয়ে, এই তো কথা। কিন্তু এটা খোলা রাখছেন আল্লাহ, আমরাও এটাকে করব, ওইভাবেই নিব। তবে এটা ঠিক যে এটার জন্য সেও সাফার করবে, কেউ যদি এমন চায় যে মোহরানের জন্যই তার বিয়ে হচ্ছে না, সে সাফার করবে, এটা তো একটা বার্গেন, সোজা কথা গেল। এরপরে আসতেছে যে কি করতে বলতেছেন, ইফ হি ইজ উইলিং টু স্ট্যান্ড আপ ফর হোয়াট ইজ রাইট অ্যান্ড হেল্প ইউ, দেন লেট হিম অ্যাক্ট এজ অ্যান আরবিট্রেটর। দেখেন এটা বলতেছেন বাপের ভিতরে আর তার ভিতরে আরবিট্রেটর, মানে বাপেরকে কনভিন্স করবে। হ্যাভ হিম অ্যাপ্রোচ ইউর ফাদার or guardian with the proofs from the Quran and Sunnah. Quran and Sunnah proof দিয়ে তোমার বাবাকে অথবা গার্ডিয়ানকে সে যেন কথা বলে। If your father is a true Muslim, he will submit to the laws of Allah.
যদি তার ভিতরে ভয় ঢুকে বা করে সে আল্লাহর ইসের কাছে আসবে, লয়ের কাছে সাবমিট করবে নিজেকে। সিন্স এ মুসলিম বাই ডেফিনেশন ইজ দ্য ওয়ান হু সাবমিটস টু দ্য লজ অফ আল্লাহ গেল, দেন ইউ ক্যান বি ম্যারিড ইনশাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আসতেছে, হাদিস আসতেছে, সবাই জানি, আমরা জানি পর্যন্তই, সবাই জানি, সবাই কোট করি, কিন্তু যখন নিজের ব্যাপারে আসে তখন আর এটা মনে থাকে না। If someone comes to you whose piety and character you are satisfied with, যার পরহেজগারি এবং যার চরিত্র নিয়ে তুমি স্যাটিসফাইড, এরকম যদি কেউ তোমার কাছে আসে, ম্যারি অ্যান এলিজিবল ফিমেল টু হিম, মানে তোমার কাছে যদি তোমার গার্ডিয়ানশিপে যদি কোনো মেয়ে থাকে যে এলিজিবল বিয়ের জন্য, তাকে বিয়ে দিয়ে দেবে তার সাথে। কি বলছেন? পরহেজগারি বলছেন আর চরিত্র বলছেন, পয়সা বলেন নাই কিন্তু। আচ্ছা, ইফ ইউ ডু নট ডু সো, there will be trials on the earth and a great deal of evil. এটার মিনিং হচ্ছে যে ফিতনা আসবে পৃথিবীতে, তুমি যদি তা না করো, ফিতনা আসবে পৃথিবীতে। দ্যাট রিমাইন্ডস মি, একটু ভালো আমাদের ভিতর যারা ছেলে মেয়েরা, তাদেরকে কিন্তু বাপ মার আবার পায়া বসে। দেখবেন একটা ভালো মুসলিমা মেয়ে বা ছেলের বিয়া দিতে কত নখরা করতেছে বাপ মা, এটা না ওইটা না, এই ডিস্ট্রিক্ট না ওই ডিস্ট্রিক্ট না, উঁচা না নিচা না, ব্র্যাক না বুয়েট না, বুঝছেন না, কত কিছু করতেছে। কিন্তু যেই ছেলের মেয়েগুলা ওই বিয়ের কইরা 3 বছর পরে বাপ মা জানে যে 3 বছর আগে বিয়ে করছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, বুঝছেন তো। মানে এখানে আবার আল্লাহ একটা ট্রায়াল বানাই দিয়েছেন আমাদের জন্য, যে মুসলিমা ছেলে এবং মুসলিমা মেয়েরই কিন্তু সমস্যা বেশি, বিকজ দে ক্যানট গো টু সোহরাওয়ার্দী উদ্যান, বুঝছেন না। তো তারা এসে তো বাপের কাছে বলতেছে, অ্যাপ্রোচ করতেছে বা কোনোভাবে কথা পারতেছে, তারে বাপে বক্তৃতা দিয়ে দিতেছে অনেক। আর যেটা বলতেছে যে মানে কেয়ারও করতেছে না, বাইরে বিয়ে করে ফেলছে, 3 বছর পরে জানতেছে যে 3 বছর আগে বিয়ে করছে, তার কোনো সমস্যা নেই। তো যাই হোক, ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশন মানে এইরকম ইসের সময়, ফিতনার সময় এরকমই হওয়ার কথা। এটা সহিহ হাদিস ফ্রম তিরমিজি, যেটা পড়লাম। এরপর একটা হাদিস পড়বো আমরা, আব্দুল্লাহ ইবনে ওমর তার বর্ণনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তাদের কাছে, এসে বললেন, মুহাজিরদের উদ্দেশ্য করে বললেন, ইউ মে বি এফেক্টেড বাই 5 থিংস, আল্লাহ ফরবিড, আল্লাহ মাফ করুন বা আল্লাহ পানা দেন, তোমরা 5টা জিনিস দিয়ে তোমাদের উপর বর্তাইতে পারে বা তোমাদের উপর ফিতনা আসতে পারে বা তোমাদের উপর সমস্যা হিসেবে আসতে পারে। 5 things Allah, afflicted by 5 things Allah forbid that you should live to see them. ও আচ্ছা, এটা বলতেছে 5টা জিনিস তোমাদের উপর বর্তাইতে পারে, যেগুলো হয়তো তোমরা বেঁচে থাকবা দেখার জন্য। 1 নম্বর বলতেছেন, if zina should become widespread, you should realize that this has never happened without new diseases. এটা এই হাদিসটা শুনছেন না? এটা ফেমাস হাদিস একটা। কিন্তু জিনা যদি আসে তোমাদের ভিতরে, যদি জিনা দেখা যায় যে ওয়াইড স্প্রেড বা বেশ দেখা যাচ্ছে, তখন নিশ্চিত হয়ে যায় যে এই জিনিসটা নতুন ডিজিজ ছাড়া আসে না, মানে নতুন নতুন রোগ আসবে। আমরা তো আমাদের জীবদ্দশায় দেখে গেলাম, এইডসের মতো একটা দেখে গেলাম, যেটা মানে আপনি দেখবেন এইডসের যে সমস্ত অ্যাক্টিভিস্ট, তাদের দেখবেন যে কত মানুষের জন্য ফুল দেয় তারা, ওই যে কতগুলো হয় না, একটা স্মরণ করে, এটা করে ওটা করে, কত ফেমাস মানুষ, মানে যেসব মানুষ ধরেন হয়তো একদিনে $1,00,000 কামাইছে, এরকম মানুষ দুনিয়ার কিছু তারা রক্ষা করতে পারেনি। একজনের কথা আমার মনে হলো যে এডি মার্ফি গায়ক ছিল, ওই কুইন্স একটা দল ছিল, আপনারা তো জানেন আগের দিনের কথা আর কি। ওই লোকটা যেমন মানে তার যারা ছিল, তারা তো মানে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে, কিন্তু জাস্ট মানে ধরা পড়ার খুব অল্প সময়ের ভিতরে শেষ। কত মানুষ, আরো অনেক লিস্ট অনেক বড় না, আপনি অনেক মানুষের লিস্ট পাবেন যারা দে ওয়ার রিচ অ্যান্ড ফেমাস অ্যান্ড হোয়াট এভার, যাই বলেন, নতুন ডিজিজ গেল। এই হাদিসটা পড়ি, এটাতে আর একটু জিনিস আছে, মানে যদিও এই প্রথমটুকুই হলো আমাদের সাথে রেলিভেন্ট আজকের জন্য, তারপরে একটু পড়ি আমরা। which their ancestors never suffered, যেটা তাদের পূর্বপুরুষরা কোনোদিন তাদের হয় নাই। এইডস আমাদের পূর্বপুরুষরা জানেন নাই কখনো। তারপরে এই যে জরায়ু ক্যান্সার, যেটা এটা নাকি মানে পলিগামাস ওমেনের বেশি হবে আর কি, মানে যারা ধরেন একসাথে একাধিক ইসের সাথে মিশে আর কি। এটা ডাক্তাররা বলছে আমাদের, আই ডোন্ট নো, এখানে ডাক্তার আছে না কেউ? ডাক্তাররা বলছে আমাদের, এটা ডাক্তার মানে মহিলা ডাক্তার, গাইনিক ডাক্তার আর কি। Befalling on the people, galo. If people should begin
এইটার জন্য আমি পড়তেছিলাম চিট ইন ওয়েইং, এইতে যে কত র্যাম্পেন্ট আমাদের দেশে। আমরা এই সবুজ উদ্যোগে গিয়ে আর একটু ভালো করে বুঝছি, তাই না? ওজনে কম দেওয়া। আপনারা 1 লিটার করে যে তেলের বোতলগুলো কিনেন সবকটা নাকি 900 মিলিলিটার। 1 লিটারের কোনো বোতলই বানানো হয় না, এটা বললেন না? মানে এমটি বোতলও পাবেন না 1 লিটারের, কারণ 1 লিটারের কোনো মাপ নাই, ইট ইজ অটোমেটিক্যালি 900 মিলিলিটার। আপনি চিনি যে প্যাকেট চিনি কিনতেছেন 1 কেজি ভেবে, ইটস নেভার 1 কেজি, অলওয়েজ 950 গ্রাম বা 900 গ্রাম। তো বসুন্ধরার এই যেখানে আবাসিক এলাকা, এই মুখে ঢুকতে ডান পাশে নাকি 2টা মুদির দোকান আছে, একটা মুসলমানের একটা হিন্দুর। হিন্দুটা খুব চালু, আর মুসলমান বেচারা স্ট্রাগলিং আর কি। এমনকি মুসলমানরাও ওইখানে 2 দিন শপিং টপিং করে হিন্দুটাতে শিফট করে, যে দাম কম ওইখানে। কিন্তু হিন্দুটাতে নাকি ইনভ্যারিয়েবলি প্রত্যেকটা জিনিস ওজনে কম, প্যাকেজ জিনিস যেটা মসুরের ডাল ধরেন 1 কেজি মানে 950 গ্রাম বা 900 গ্রাম, এ তো কম দিবেই আপনার। এই মেন্টালিটিগুলো আমাদের ঠিক করতে হবে, নাহলে সবুজ উদ্যোগের মতো এফোর্ট ক্যানট সার্ভাইভ। আমরা একটা চেষ্টা করতেছি, দেখছেন হয়তো মেলে গ্রুপে টুপে না, সবুজ উদ্যোগে যে হালালভাবে খাওয়ার, হালাল জিনিস বা পিওর জিনিস পচবে। ফরমালিন ছাড়া আম আনবেন, 1 কেজিতে হয়তো একটা পচা বাইর হবে বা একদিক দিয়ে একটা নরম হওয়া বাইর হবে। আর ফরমালিন আনবে সবকটা ঝকঝকে তকতকা থাকবে। এই হিসাবটা, ক্যাচটা বুঝতে হবে আপনাকে। 900 মিলিলিটার কিনবেন আর 1 লিটার কিনবেন, এর ভিতরে দামের তফাৎ হবেই হবে। কিন্তু আপনি যদি ওইটা দেখে মনে করেন যে এরা তো 100 টাকায় দেয়, আপনি কেন 105 টাকা নিচ্ছেন, অথবা আপনি ইসলামিক শোনায়ও দেয়, আবার ইসলামের নামে দোকান খুললে আপনারা বেশি নিতেছেন, এরকম বলে না? মামুন কি বলেন দু একটা কথা বলে না? অনেক কিছু বলে, তবে মানুষের ধরতে একসময় মানুষ ধরতে পারবে, তখন হয়তো আমরা শুকায় যাবো। হ্যাঁ, আমরা এক্সটিংক্ট হয়ে যেতে পারি আর কি, ধরতে। আমি এই ফিল্ডে নেমে আলহামদুলিল্লাহ আমার ব্যাপক ওজনের ব্যাপারে আশ্চর্যজনক। সিটি গ্রুপ অনেক বড় ব্যবসায়ী যারা পীর কোম্পানির মালিক হয়তো চিন্তাও করে না যে প্রোডাকশন ইউনিট থেকে 49 কেজি চিনি আসে বস্তায়। ইরফানের মতো দামি চাল বিক্রি করে না বাংলাদেশে। ইরফান 49 কেজি 500 গ্রামের উপরে যাবে না কোনো সময় চালটা, বস্তাটা কিনবে। এই যে 500 গ্রাম, এটা কোথায় খাওয়া কম? আমি তো প্রত্যেকটা বস্তায় যদি প্রত্যেকটা প্যাকেট 1 কেজি করে করি, 5 গ্রাম করে গেলে কিন্তু হয়ে যায়। আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা আরেকটা বস্তা থেকে 500 গ্রাম আবার অ্যাড করে দিচ্ছি। ছোলা কিনলাম এবার 47 কেজি, 50 কেজি জায়গায় 47 কেজি। আমরা দাম কমেছি, সবুজ প্রফিট লেস হিসাবে ছোলা বিক্রি করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কি করতেছে, অন্য একটা বস্তা থেকে 3 কেজি এনে সেই মানে আগে কেনার সময় আপনি ইউর লুজিং আর কি। কিন্তু লজ্জাটা কোন জায়গায়, এত বড় কোম্পানি, 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, সিটি গ্রুপ, পার্টি গ্রুপ, বসুন্ধরা গ্রুপে কিন্তু কনজিউমার প্রোডাক্টস আছে, এত বড় সে তো জানেও না। তো ওই চেইন অফ চোর এমন জায়গায় দেওয়া করছে যে প্রোডাকশন থেকে বা যেটা টাকা ওখান থেকে আসতেই কম আসছে, ওই কমটা এরপরে কম, এরপরে এরকম করতে করতে এই জায়গায় এসে। আর এখানে মধ্যে একটা মেন্টালিটি কাজ করে যে মসজিদে বাইরে দেখলেন আপনার স্যান্ডেলটা নাই, কিন্তু আপনি আপনার সিমিলার একটা স্যান্ডেল দেখলেন, তো আপনি বললেন যে আমারটা পাইতেছেন, এটা নিয়ে যায়, আমারটা তো কেউ নিছে, আমি এটা নিয়ে যাই, এরকম একটা ব্যাপার। এইটা কিন্তু অত্যন্ত, এই যে ভূমিকম্প আমরা বলছি ন্যাচারাল ডিজাস্টার, ভূমিকম্পের কিন্তু একটা বড় কারণ এটা, ওজনে কম দেওয়া, ওয়ান অফ দ্য রিজনস। এবং ওজনে কম দেওয়ারে আমি আরেকটু ওয়াইডার বলি, ওজনে কম দেওয়া মানে কিন্তু চাল, মসুরের ডাল আর তেল না খালি। যে চাকরিতে সাইন করছেন যে 8 ঘন্টা চাকরি করবেন, উনি 4 ঘন্টা চাকরি করে কোটটা চেয়ারের উপর রেখে ঘুরে বেড়াইতেছেন, এটা ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়ার ভিতরে ওয়াইড একটা কথা আসবে, যেইখানে যে বলছেন এইটা আমাকে দিবেন অথচ দিচ্ছেন না, একটা কন্ট্রাক্ট হচ্ছে, সেটাই ওজনে কম দেওয়া। এটা অনেক ওয়াইড ব্যাপার। প্রত্যেকটা চাকরি আসবে এখানে, প্রত্যেকটা কমিটমেন্ট আসবে, যেখানে যে কমিটমেন্ট করছেন এবং করে যেটাতে আপনি কাট করতে। এই যে দেখেন ডেভেলপিং কোম্পানিগুলো, বিশেষ করে ল্যান্ড ডেভেলপ করে যারা, ধরেন 1000 প্লট আছে, যখন আপনাকে প্রথম ঢুকাইছে নিয়ে ওইখানে পারলে বাপও ডেকে ফেলছে, তারপরে আর কোনো খবর নেই, টাকা পয়সা দিয়ে দিচ্ছেন আপনি 3 লাখ 4 লাখ টাকা, এখন 20 বছর ধরে তার পিছনে ঘুরতেছেন। এটা কিন্তু ওজনে কম দেওয়া। শুধু কম দেওয়া না, আপনার এই পয়সাটা দিয়ে সে হয়তো আমেরিকায় বাড়ি গাড়ি করে ফেলছে, তার মেনশন হয়ে গেছে, আপনার এখানে ঘুরাইতেছে, আসেন আর ঘুরে আসেন। এটা আমি জানি, এরকম প্রজেক্ট আছে 20 বছর। সবচেয়ে বড়টা হয় ব্লক এ তে আপনাকে প্লট দেখাচ্ছে, প্রথম উইকেই বাম হাতের রাস্তা, বাম হাতের প্লট,
এখন আপনি এক ব্লকের ওই কোনার একদম শেষ মাথায় একটা ফেলাইছেন। হ্যাঁ এটা কিন্তু প্রথম 5 বছর ছিলেন এই জায়গায়, এরপরে শিফট হয়ে ব্লক এন হইতে হইতে আপনি একদম জেডে যায় করছেন। আপনি যখন পট পাইছেন তখন জেডের ব্লক, আর সামনের দিকে ওনার ছেলে মেয়েরা ডাইনে বামে হলো ওনার ছেলে ওনার প্লাস ওই এ ব্লকের প্রথম প্লটটা হয়তো 1000 জনকে দেখাইছে যখন দেখাইছে। প্রত্যেকের কাছে আমার ছোট ভাই বলতেছিল মুগদাপাড়ার দিকে ওই কসাইদের দোকানের সামনে গরু থাকে, ওই গরুগুলো নাকি ভাড়া হয়, মানে আজকে এই দোকানে থাকবে, কালকে মাইল 2-1 দূরে আরেকটা দোকানের সামনে দাঁড় করা থাকবে। গরুটা কিন্তু ভাড়া খাটে, ওটা কোনোদিন জবাই হয় না, এটা হলো জাস্ট কসাইয়ের দোকান দেখাবে আপনাদের যে এই গরুটা আসছে তাদের এখানে। মুগদাপাড়ার দিকে বলছে মোহাম্মদপুরে হয়তো বাধা নেই। আর আমি তো একদিন এই যে গত রোজার আগের রোজায় বলে বাড়ি গেলাম, না গত রোজাতে বাড়ি গেলাম, ভোর রাত্রে ইফতার খেয়ে স্টার্ট করছি আর কি বলে সেরি খেয়ে স্টার্ট করছি, একদম অন্ধকার তখন। এই যাত্রাবাড়ির আগে যাইতে যেতে বৃষ্টি শুরু হয়েছে বুঝছেন, বিশাল এক মহিষের পাল যাইতেছে টু বি স্লটার, এই তো স্লটারিং এর পরেই গরু হয়ে যাবে। তো এইগুলো সব কিন্তু ওজনে কম দেওয়ার ইসে আসে, ওয়েদার উই অ্যাডমিট অর নট, ওয়েদার উই রিয়েলাইজ ইট অর নট। আর আমরা যদি এই চেনে কোথাও থাকি তাহলে আমরা যেন নিজেদেরকে পরিষ্কার করে নেই যে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ন্যাচারাল পলিটিক্যাল ডিজাস্টার অথবা যে সমস্ত ডিজাস্টার আসবে আমাদের জমিনে, এটার পিছনে এটা একটা কারণ। বলতেছেন you should realize that this has never happened without drought and famine befalling the people. খরা আসবে, দুর্ভিক্ষ আসবে, and their rulers oppressing them. এই পয়েন্টটা আমি চিন্তা করছিলাম, রুলার্স অপ্রেসিং দেম। এই ওজনে কম দিলে আপনার অত্যাচারী রুলার আসবে আপনার উপর, ইউ অটোমেটিক্যালি আস্ক ফর ইট আর কি। তো গেট রেডি ফর দ্যাট। আপনি চিন্তা করছেন আমি কি করলাম, আমারে কেন মাইর দিল, পুলিশে দুটো ডান্ডা মারলো কেন রাস্তার উপরে, কিন্তু আপনি তো করে থেছেন অন্য জায়গায়, এইখানে কিছু করেন নাই। এইখানে পুলিশে আপনার ডান্ডা মারার মতো কিছু করেন নাই, কিন্তু আপনি করে থেছেন অন্য জায়গায়। কন্ট্রাক্টর সাইন করছেন যে কোথাও কোনো জায়গায় এমপ্লয়েড হব না, গভর্নমেন্ট চাকরি করি, আপনি 3টা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় বেড়াইতেছেন। অলমোস্ট এভরিবডি ইজ ডুইং ইট, তাই না? অল গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, একটা প্রকিউরমেন্ট দেখানো যাবে না আমার মনে হয়। আমি এক সময় প্রকিউরমেন্ট হিসেবে ছিলাম, একটা গভর্নমেন্ট প্রকিউরমেন্ট দেখানো যাবে না যেটার সাথে এই কথাটা মিলতেই হবে, উপায়হীন। গভর্নমেন্ট সব করবে। ওই সময় কওয়া উচিত ছিল আপনার, তখন তো আমি বুঝতাম না। বুঝতেন না। আচ্ছা, বুঝতেন না দেখে বলেন, ঠিক আছে, সেটা অবশ্য আমরা গ্রহণ করলাম আপনার অজুহাতটা, কিন্তু বুঝছেও তো বলেন আছে না, রাজুকের যে নাম্বার 1 ম্যান ছিল এখন আছে কিনা জানে, এত লম্বা দাঁড়ি এখন আছেন, আচ্ছা এত লম্বা দাঁড়ি, মানে কি বলবো, থাক। ওনার ছেলের ব্যবসা দেওয়ার জন্য, ওনার ছেলের ব্যবসা দেওয়ার জন্য রাজনীতি বহু জিনিস চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা আসেন, এরপরে বলতেছেন উইথহোল্ড জাকাত, ইফ পিপল শুড উইথহোল্ড জাকাত, জাকাত যদি মানুষ ধরে রাখে। আমি যখন প্রথম আমার আব্বা আম্মা যখন ঢাকার থেকে সিলেট গিয়ে সেটেল করলেন, ঢাকার বাড়ি বিক্রি করে সিলেট বাড়ি বানায় গেলেন 83 সালে, আমি একটু একটু আশপাশ বুঝতে শুরু করলাম। ওই আমাদের লোকাল মসজিদের ইমামের সাথে আমার খুব খাতির হলো, রিলেটিভলি উনি এনলাইটেন্ড এবং রিলেটিভলি ভালো উচ্চারণে পড়ান বা ই করেন। ওনারা আমি একদিন বললাম যে আপনি সুদ আর জাকাত এই দুটো, একটা হলো ফরজ আর একটা হলো হারাম, এই দুটো নিয়ে কেন কথা বলেন না? আমার আইডিয়াতে মনে হলো যে আমাদের কমিউনিটিতে কেউ জাকাত দেয় না অলমোস্ট, আর আমাদের কমিউনিটিতে কেউ সুদ বাঁচে না। সবাই সোনালী ব্যাংক, ওইখানে তিগরপাড়া আমার গ্রাম যেটা, আপনি গেছেন তো, ওইখানে প্রথম ব্যাংকটাই ছিল সোনালী ব্যাংক, এখনো আছে। এখন আরেকটা সুদী ব্যাংক গেছে, গ্রামীণ ব্যাংক, মানে 2টা গেছে এখন। কেউ বলেন না। উনি বললেন যে আপনি আমার চাকরিটা খাইতে চান, মানে অল্প কটা পয়সার চাকরি। আমি কেন, বলে আমার মসজিদের হর্তাকর্তা যারা, তারাই তো প্রথম হিট আর কি। প্রথমে ওনাদের মনে হবে আমি বুঝি তাদের কাউরেই খোঁচা মারতে এই কথাটা কইতেছি আর। উনি বলেন নাই তখন। বিশ্বাস করেন গ্রামে কেউ জাকাত দেয় না, ওষুধ দেয় না। এই কথাটা আমাকে ফজলুল হক ভাই বলছেন, ওনার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায় আমি জানি না, ওই যে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, জামাত ইসলাম করতেন উনি, ঢাকা ইউনিভার্সিটির টিচারদের আমির ছিলেন। উনি আমাকে বলছেন যে ওনার কমিউনিটি, গ্রামের কথা বলছেন, যে জাস্ট জাকাত, নোয়াখালীতে ওনার কমিউনিটিতে ডাকাতি হয় খুব, এই ধানের সিজনে ধান ভাঙা, গোলা ভাঙা ধান নিয়ে যেতে, সেটা বলে যে জাস্ট জাকাত ওষুধ দিলেও কিন্তু এটা হইতো না। আমি শিওর এরা দেখে রাখতো, গ্রামের মানুষে এই প্রপার্টিটা দেখে রাখতো যদি জাকাত ওষুধ দিত। তা আমরা তো যাই হোক, এটা কোনো ক্রেডিটের কথা না, ফরজ যায় না, হারাম যায় না, মানে জাকাত খাওয়া হারাম, উইথহোল্ড করা হারাম, না দেওয়াটা ফরজ যায় না, আমরা সিলেটে দেই। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখি যে এটা অনেক সুফল আছে। আমার বাড়িতে কিছু চুরি হয় না, বা একটা কিছু নিয়ে যেতেছে। আমার আম্মা একসময় একাই থাকছেন অলমোস্ট, ছোট একটা ভাই নিয়ে,
কিছুই হয়নি। এটা একটা সুফল আছে। যখনই আপনি জাকাত দিবেন করবেন, মানুষ মনে করবে যে সে তো দিয়ে খাচ্ছে, বা তার একটা আসবে, ওষুধ দিলেও আসবে, জাকাত দিলে আসবে। ওই যে আমরা যে এই ফার্মটায় গেলাম গাজীপুরে, ওই ভদ্রলোকের 60-70 বিঘার উপরে একটা ফার্ম, পুকুর আছে, অনেক কিছু আছে। উনি ওনার ফল ফসলগুলা কিছু নেন না, সব গ্রামবাসী খায়। কলা, বরই, আম, এগুলো সব আশপাশের লোকরা খায়। এই জন্য আশপাশের লোকরা তার মাছ, তার হাঁস এগুলো পাড়া দিয়ে রাখে। এবং ওনার ওই ফর্মাল চাষের পুকুরের বাইরেও কিছু গর্ত টর্ত আছে যেখানে মাছ হয়। ওরা যদি ধরেও মাছ ধরে আবার ওনার বাড়িতে নিয়ে পৌঁছায় দেয় যে আমি আপনার এখানে মাছ ধরছিলাম, এই মাছ আর কি, স্ট্রে, কোনো ফার্মিং না, যে আমি আপনার এখানে মলা মাছ পাইছি, এইগুলো আপনার খুঁজা পাইতে নিয়ে দেয় আর কি ওনার বাড়িতে। এটা সুফল আর কি। যাই হোক, জাকাত উইথল করলে কি হবে? ইউ শুড রিয়েলাইজ দ্যাট দিস ইজ নেভার হ্যাপেন্ড উইদাউট দ্য রেইন বিং স্টপড ফ্রম ফলিং। খরা আসবে আপনার, এটা কখনো হয় নাই। যদি পশু পক্ষীর জন্য না হইতো তাইলে হয়তো কখনোই বৃষ্টি হতো না সেই ল্যান্ডে, যে ল্যান্ডের মানুষরা জাকাত উইথল করে। আচ্ছা, তারপরে বলছেন চুক্তি ভঙ্গ করা। ইফ পিপল শুড ব্রেক দেয়ার কভেনেন্ট। আজকাল চুক্তি মানে কি? ব্যাংকের চুক্তি, ব্যবসার চুক্তি, ডেভেলপারের চুক্তি, এগুলা লেখাই হয় ভাঙ্গার জন্য, আপনার খোয়ারে ঢুকানোর জন্য। ব্যাংকের চুক্তি আপনি যা লিখতে চাই লিখুক, আমারে 4,000 কোটি টাকা দিয়ে দেখ, অ্যান্ড দেন ইট উইল বি সিন। 4,000 কোটি টাকা দিয়ে পয়লে আমি আমেরিকাতে বাড়ি করলাম, গাড়ি করলাম, বা টাকাটা ট্রান্সফার করে দিলাম, তারপরে আমার কি করবে? যে আমার তো নাই ওই সম্পদ, এখান থেকে নিয়ে নেক আমার সব কিছু। চুক্তি করাই হয় ভঙ্গ করার জন্য। দের আর আদার চুক্তি যেগুলো কিন্তু করাই হয়। ডেভেলপার চুক্তি দেখেন, আপনি এই দিব, প্রথম ডেভেলপার ছবিটা দেখেন। প্রথমে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন, ব্রোশিয়ারের উপরে যে ছবিটা, আপনার মনে হয় বা এটাতে মানে কোথায় গেলাম আর কি, বুঝছেন না? সবুজ গাড়ির পার্ক, মানে বুঝছেন না, স্লিভলেস মহিলা তার বাচ্চা হাতে নিয়ে হাইসা খেলে বেড়াইতেছে, সুইমিং পুলও পারলে একটা দেখাই দিতেছে। যখন এটা প্র্যাকটিক্যালি হইলে আপনার কোথায় সবুজ, কোথায়? আমার একটা অ্যাপার্টমেন্ট গেছে, গ্রিন ভ্যালি নাম, একটা মাইক্রন গ্রিন নাই ওটার পাশে, 1 মাইক্রন নাই। কিন্তু ওটা যখন ব্রোশিওর বানাইছে কি দেখেছে? গাছ টাছ, বুঝছেন না, গ্রিন ভ্যালি নামই তো দিচ্ছে। শুনতে কত ভালো লাগে না? গ্রিন ভ্যালি শুনলেই তো প্রাণটা জুড়ে যায়। তো এই হচ্ছে কথা আর কি। যাই হোক, এখন ব্রেক দেয়ার কভেনেন্ট, যখন মানুষ চুক্তি ভঙ্গ করবে তখন কি করবে? এটা হয় নাই উইদাউট আল্লাহ সেন্ডিং অ্যান এনিমি এগেনস্ট দেম টু টেক সাম অফ দেয়ার পজেশন বাই ফোর্স। হচ্ছে না এটা? চুক্তি ভঙ্গ করলে এনিমি পাঠাবেন টু টেক সাম অফ দেয়ার পজেশন বাই ফোর্স। আপনি এখন কত কিছু হারাই বলতেছেন, দেখা যাইতেছে আপনি মানে হিসাব মিলাইতেছেন আপনি, যে আমি তো জিতে আসছি এই ডিলে, আমি একদম রাজ্য দুনিয়া জয় করে আসছি। কাগজে কলমে বলতেছেন আপনি, যখন এক্সপার্টরা বসতেছে তখন দেখছে হায় রে হায়, আমার তো সবই গেছে। কত হাজার বৎসরের, কত শত বৎসরের গ্যাসের রিজার্ভ নাকি ছিল, সব গেছে। আপনি এসে বলতেছেন যে আমি তো জিতে আসছি। এই ব্যাপারে আল্লাহ আপনার এগেনস্টে এনিমি পাঠাবেন যখন তারা জোর করে আপনার কিছু পজিশন নিয়ে নেবে। এটা পার্সোনাল, এটা ন্যাশনাল লেভেল, পার্সোনাল লেভেলেও ন্যাশনাল লেভেলেও চুক্তি ভঙ্গ করলে এই জিনিসই হবে। ইউ শুড রিয়েলাইজ দ্যাট দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড। আচ্ছা, আরেকটা বলতেছেন কি? ইফ দ্য লিডার্স ডু নট গিভ অ্যাকর্ডিং টু দেয়ার, ডু নট গভর্ন, লিডাররা যদি আল্লাহর কিতাব অনুযায়ী শাসন না করে, তাহলে কি বলছেন? যে এইটা কখনো হয় নাই, এটা ছাড়া, মানে কি ছাড়া সেটা বলতেছে, উইদাউট আল্লাহ মেকিং দেম ইনটু গ্রুপস অ্যান্ড মেকিং দেম ফাইট ওয়ান অ্যানাদার। একেবারে মানে আমরা নিজের বেলায় রিয়েলাইজ করি না, আমরা মনে করি এগুলো খালি 1400 বছর আগের কথা। একেবারে 1-1-1-2 বলে ম্যাথমেটিক্স একটা কথা, একেবারে 1-1-1-2 রিলেশন আর কি। দেখবেন আপনি প্রত্যেকটা জিনিস আমাদের আছে না, প্রত্যেকটা জিনিস আছে, যে আমরা গ্রুপে এখন বিভক্ত, আমরা মারামারি করতেছি, সবকটা জিনিস আছে। এর আগেরটা আছে জোর করে নিয়ে যাচ্ছে, পার্সোনাল লেভেল তো জোর করে নিচ্ছেই, আমাদের ল্যান্ড গ্রেবাররা নিচ্ছে না। আমি ওই ফখরুল ইসলাম ভাই, ওই যে ডক্টর ফখরুল ইসলাম, ইউরোলজিস্ট, দিনী ভাই আমাদের, ওনার একজন অ্যানেস্থেসিস্ট আছেন, অ্যানেস্থেসিস্ট, ওনার নাম হচ্ছে মেজর আমিন, এককালে আর্মির ছিলেন আর কি, রিটায়ার্ড মেজর আমিন। তো উনি ওনাকে একটা জমি কিনে দিয়েছিলেন এসে, খুব সিম্পল মানুষ আর কি, কোথাও কিছু করতে পারে নাই, টাকা পয়সা নাই, জমি করে দিয়েছিলেন এসে যে আশুলিয়ার এদিকে। তারপরে দেখেন ওয়ান ফাইন মর্নিং যমুনা গ্রুপের সম্পত্তি ওখানে মেরে দিচ্ছে, সাইনবোর্ড মেরে দিচ্ছে বড় করে। আর তো কিছু করার নেই, শেষ। ইউ ক্যানট ফাইট দেম, আপনি তাদের ফাইট করতে পারবেন না। মানে যারা এই জমি জমা নেয় আছে, একজনের নাম মুখে আসলে গল্পটা জানি লেখা,
এইরকম মানে শত শত উনি মানে ল্যান্ড ডেভেলপ বলতে যা বোঝায় আর কি, মানে নিচু জমিরে ওই ড্রেজিংয়ের বালু দিয়ে ভৈরা, এগুলো সবই মোরল আছে এরকম জিনিস আর কি। মানে আপনার এখানে পিলার মানে সাইনবোর্ড গাড়ি দিচ্ছে, গাড়ি বলতেছে যে পয়সা দিয়ে দিচ্ছেন, না নিলে কিন্তু সেটাও পাবেন না। এখন আপনি কৃষক, আপনি কি নুরুল ইসলাম বাবুল বা আপনার কি বলে বসুন্ধরা গ্রুপের সাথে কেস করবেন? অসম্ভব ব্যাপার। আপনি চিন্তা করবেন যাক বাবা 5,000 টাকা জায়গায় 500 টাকা দিয়ে দিচ্ছে, এটাও অনেক বেশি। নিজের জমি মানে দায়মুক্ত হইলেন আপনি আর কি, 500 টাকা পায় মনে করলেন যা এটাও পাইছে, অনেক বেশি পাইছে, এই অবস্থা চলতেছে। স্টেপ 3, স্টেপ 2-র ভিতর এত কথা বললেন। স্টেপ 2 কি ছিল? স্পিক টু অ্যান ইমাম। এর ভিতরে হাদিস টাদিস এগুলো সব বললেন, এত কটা হাদিস বলেন। এই হাদিসটা মেইনলি জিনার জন্যই বলছেন, কিন্তু আমরা বাকিটা পড়লাম কারণ অনেক কটা জিনিস আছে, বিশেষ করে ন্যাচারাল ডিজাস্টারের জিনিসটা আমি ওই শুনলাম সেদিন, যে ভূমিকম্পের ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে ওজনে কম দেওয়া। মানুষ যখন ওজনে কম দিতে শুরু করবে, অর্থাৎ সকল প্রকার ওজনে কম দেওয়া। যাই হোক, স্টেপ 3, ইফ ইউর ফাদার অর গার্ডিয়ান স্টিল রিফিউজেস টু অ্যাকসেপ্ট প্রুফস ফ্রম দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। আপনার বাবা মা এমন অ্যারোগ্যান্ট হতে, আমাদের সাথে অনেকে মিসবিহেভ করে, কিন্তু এইসব ব্যাপার নিয়ে অনেকে আসছে মিসবিহেভ করে, মানে খারাপ করে কথা বলে। যখন বিয়ের কথা আমরা বলি যে আপনার ছেলে বা আপনার মেয়ে, জেনারেলি বলি, খারাপ করে কথা বলে, বা একটা খোঁচা দিয়ে কথা বলে, বা একটা অন্য কিছু দিয়ে বলে। আমার ধরেন যখন আমি আমার ছেলের এক্সাম্পল দেবে যে আপনার তো আল্লাহ দিয়েছিল, আপনার তো দরকার ছিল না, আমি কি খাওয়াবো? আমার ঘাড়ে যদি এসে পড়ে বউ, আমি কি খাওয়াবো? মানে এরকম একটা কথা বলে ফেললো, বুঝছেন না, মানে খোঁচা দিয়ে একটা কিছু বললো বা একটা করে। তো বলতেছে তারপরেও যদি না বোঝে তোমার বাবা বা গার্ডিয়ান, বাবা বা গার্ডিয়ানই বলছেন, মা বলেন নাই, যাই হোক, দেন ইউর আরবিট্রেটর শুড অ্যাপ্রোচ ইউর ফাদার্স ফাদার উইথ দ্য প্রুফস। বাপের কাছে চাইতে বলছে, ইফ দেয়ার ইজ এ বাপের বাপ আর কি। ধরেন মামুনের বাপের বাপ আছে এখনো, তো মামুনের বাপের কাছে যাওয়া যেতে পারে। আপনার আব্বা আছেন নাকি? না। আপনাদের দিকে আপনাদের আসামি বানিয়ে দিচ্ছি না আমি, মানে আপনাদের মেয়েরা অল্প দিনের ভিতরে বিবাহযোগ্য হবে ইনশাল্লাহ, সেই জন্য আপনি ছিলেন না তখন। আচ্ছা, if that does not work, the arbitrator should speak to other adult males of your family. তাতেও যদি কাজ না হয়, তাহলে অন্যান্য অ্যাডাল্ট, অনেক সময় থাকে একটা ভাই, একটা বাপ শুনতেছে না, কিন্তু ভাইটা ইনফ্লুয়েন্সিয়াল, ভাইয়ের কাছে বলতে পারে। In this order, your brother, then your father's brother, অর্ডারটা বলে দিচ্ছেন, ওয়ালির অর্ডার যেটা, ওই অর্ডারেই যাচ্ছেন আর। ওয়ালির অর্ডার দাদা বললেন না, দাদার বলার পরে বললেন যে ইয়োর ব্রাদার, দেন ইয়োর ফাদার্স ব্রাদার, তারপরে তোমার বাপের ভাই, এইভাবে বলতেছেন আর কি। দেন দ্য সান অফ ইয়োর ফাদার্স ব্রাদার, মানে চাচাতো ভাইরা, মানে ইত্যাদি সমস্ত লিস্টটা বলছেন। যাই হোক, গিয়া চেষ্টা করবেন যে এই করতে, তাদেরকে বোঝাইতে চেষ্টা করবেন। সামওয়ান ইন দ্য লাইন, যতক্ষণ মানে এটা হোপফুলি সামওয়ান ইন দ্য লাইন, মানে এই যে লাইনটা, ওয়ালের যে লাইনটা, এখানে কেউ বুঝবে যে তোমার বিয়ের দরকার এবং সে বিয়ে দিতে পারে। এটা মেয়ের কথায় পার্টিকুলারলি বলতেছেন হয়তো, বা অন্য ব্যাপারে, বা ছেলের ব্যাপারে বলতেছেন, কিন্তু এই লাইনটা ফলো করতেছিলেন অ্যাকচুয়ালি মেয়ের ব্যাপারে, কারণ মেয়ে তো ওয়ালি ছাড়া বিয়ে করতে পারবে না। and marry you to a pious Muslim, এটা মেয়ের ব্যাপারে বলতেছেন পার্টিকুলারলি। hopefully someone in the line will be a true Muslim and submit to the laws of Allah and marry you to a pious Muslim of good character and equal economic standing, মানে সামাজিকভাবে সিমিলারই। এটা বলতেছেন কোনো অ্যাফেয়ার না, কিন্তু একটা মেয়ে সে ফিল করতেছে তার বিয়ের দরকার, সে গিয়ে বাবারে বলছে, বা যাই হোক বাবা শুনে নাই, দেন ইমাম শুনে নাই, দেন ইনফ্লুয়েন্সিয়াল কেউ, অ্যান্ড স্টেপগুলো আসতেছে আর কি, একটার পর একটা কী হবে। আচ্ছা, দ্য সেম প্রসেস শুড বি টেকেন when a father refuses suitors solely on the basis of race or ethnicity. রেসের জন্য অথবা এথনিসিটি, যেমন ধরেন কালা সাদা আছে অথবা রেস আছে, আমাদের দেশে আছে চৌধুরী তালুকদার, মানে আমি জানি না অন্য ডিস্ট্রিক্টে আছে কিনা, সিলেটে আছে না, আপনার সিলেটি ভাইরে বলতেছে, সিলেটে আছে না এটা, চৌধুরী, সৈয়দ, তালুকদার ইত্যাদি, না হলে একটা নাম এলে বিয়ে হবে না ইত্যাদি। তো সেই হিসাবে আমরা ভালো করছি, মানে যুদ্ধেই যাইনি, বাইরে বিয়ে করছি, বুঝছেন না। ওই যে দেশের গল্প আছে না, এই তুই দোয়ালেন না, আমি প্রায় বলি, মসজিদের বাইরে লাঠি পেটাপেটি হইতেছে, মাথা ফাটছে কয়েকটা, হঠাৎ একটা ইয়াং ছেলেটা পায়া হুজুর জিজ্ঞেস করছে লাঠি হাতে, এই তুই দোয়ালেন না, হুজুর আমি নামাজই পড়ি না, যা বাচ্চা গেলে, বুঝছেন না, নামাজ পড়নে দেখে বাইচে গেল। তা আমরা সিলেটে বিয়ে করি না, এই প্রশ্ন আসে নাই, কিন্তু সিলেটে যদি বিয়ে করতাম,
মানে উনি উনি সিলেটি দেখে আমরা বলবো একজন আছে হাফ সিলেটি, ওনারে বললাম যে ওই হাফ সিলেটি না, আপনি তো ফুল সিলেটি, আপনার মেয়ে হলো হাফ সিলেটি, যে উনিও বাইরে বিয়ে করছেন, বাইরে বিয়ে করতে ঝামেলা নাই, শেষ। কি এটা কোনো বংশ পরিচয় কেউ খুঁজে দেখেন না, হলে আপনি ইউড বি সারপ্রাইজ যে সাইফুর রহমানের মতো লোক হয়তো সিলেটে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে না, ঠিক না? জাস্ট না মানে না, শেষ। আপনি কত বড়, আপনি ফরেন মিনিস্টার ছিলেন, আপনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, এগুলো কোনো ম্যাটার করেন, আপনি হলো কিসের ছেলে আর কি, ওইটা হলো ফার্স্ট আসবে। যাই হোক, যে বাপ যদি এভাবে করে একই প্রসিডিওর ফলো করতে হবে গেল। আমরা এখানে আরো বেশ কিছু আছে, আমরা স্কিপ করে গেলাম, স্কিপ করে গিয়ে আসতেছি হোয়াট ইফ আই এম, আচ্ছা এরপরে যাই হোক আরেকটু দেখে আমরা দাঁড়ান, একটু 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 স্কিপ করে আবার একটু পড়ি। শায়েখ মোহাম্মদ কাতানানি, এটা উনি না, কাতানি না আর কি, কাতানানি, জানি না ওনার নাম শুনে আমি কোনদিন, who had dealt with this issue, a man approached him wanting to marry a woman who was from a different background. Shaikh knew that her family was not pious. উনি বিয়েটা দিয়ে দিচ্ছেন আর কি, এটা হচ্ছে সামারি এখানকার ওয়ালি হয়ে অ্যাক্ট অ্যাজ হার ওয়ালি অ্যান্ড ম্যারি দ্য কাপল, এটা বলছেন। এটা আমাদের এখানেও করে, আমাদের এখানে করতে হয় কখনো যখন ওয়ালিশিপ কারো থাকে না। আমাদের এখানে দুই একটা বিয়ে হয়েছে যে বাপ মানে টেকনিক্যালি মুসলিমই না, তখন তার ওয়ালিশিপ থাকে না এবং আর কোনো ওয়ালি পাওয়া যাচ্ছে না, তখন আমাদের এই যে রিলিজিয়াস লিডার যারা, তাদেরকে আমরা করছি। যেমন ধরেন একটা হিন্দু মেয়ের বিয়ে হলো কয়েকদিন আগে, সেই বিয়েতে মানে কমিউনিটি লিডার হয়েছেন, কি বলে, ওয়ালি হিসেবে কাজ করছেন, বিকজ তার বাবা তো আর ওয়ালি হতে পারবে না, সেই জন্য আর কি। সেটা ঠিক আছে, এটা ডিসক্রিপশন আসতে আমরা গেলাম না ওটাতে। এরপরের পয়েন্টটা যে খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইফ আই এম আন্ডার দ্য এজ অফ কনসেন্ট অর মাই সুটর ক্যানট প্রোভাইড ফর মি ফাইন্যান্সিয়ালি। দুইটাই খুব ক্রিটিক্যাল জিনিস। কিন্তু এইরকম একটা সিচুয়েশন যদি হয় যে আমি আন্ডার এজ, যে যার কথা বলতেছেন একটা মেয়ে বা একটা ছেলে, সে আন্ডার এজ 15 ধরেন, আমাদের দেশে 15 তো মানে টেকনিক্যালি তো আন্ডার এজ, মানে আমাদের ল অনুযায়ী আন্ডার এজ 15, তখন কি হবে? তখন বলতেছেন যে ইফ ইউর অনলি স্টেপস 1 and 2 অ্যাপ্লাই টু ইউ। 1 and 2 তে আমরা যেটা পড়ছিলাম সেটা অ্যাপ্লাই করে, যে অ্যাপ্রোচ ইউর ফাদার, এবং তারপরে অন্য কারো কাছে যাবেন, গেল। ইফ ইউর ফাদার সেজ নো, মেক সাপ্লিকেশন অ্যান্ড গো টু দ্য মস্ট ফ্রিকুয়েন্টলি, ফার্স্ট অন মানডেজ অ্যান্ড থার্সডেজ। এখন উনি রিলিজিয়াসই দিতেছেন, মানে আপনি আন্ডার এজ, এখন তো আপনি কোথাও গিয়া আন্ডার এজ হলে কী হবে, কোথাও গিয়ে আপনি তো পাবেন না। আন্ডার এজের থেকে তো আবার আরেকটা ক্লজে পড়বে, অনেকে চিন্তা করবে যে আইন বিরুদ্ধ কাজে আমি কেমনেই করি, সাহায্য করবে না হয়তো আপনাকে, বা অনেকে এটাই করবে না। তো বলতেছেন যে বেশি বেশি মসজিদে যাবা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা, 13, 14, 15 রোজা রাখবা। তাতেও যদি না হয় তাহলে দাউদের মানে দাউদ আলাইহিস সালামের রোজা, মানে অল্টারনেট ডে রোজা রাখবা। আচ্ছা, what can parents in this society do to help their children get married without causing them financial harm? ফাইন্যান্সিয়াল হার্ম, অর্থনৈতিক ক্ষতি করবেন না। ফাইন্যান্সিয়াল হার্ম করা কীভাবে, মানে অনেক সময় কম বয়সে বিয়ে দিলে একটা ফাইন্যান্সিয়াল হার্ম হতে পারে। কী সেন্সে, যে ধরেন সে পড়াশোনা ছেড়ে দেবে, হি অর শি বিকামস অ্যাবজর্বড ইন ম্যারেজ বা ম্যারিটাল রিলেশন সো মাচ, পড়াশোনা ছেড়ে দেবে। এটা হয়, কিন্তু হইতে পারে এটা কিন্তু আগের দিনে বাবা মাদের একটা ভয় ছিল যে বিয়াদের দুইটাই কাজ করে, এটা উল্টাটাও কাজ করে, যে একদম বাদেম্মা ছেলে খালি বনে বাজারে ঘুরে বেড়ায়, যাত্রা দেখে বেড়ায়, এটাতে বিয়া দিয়ে দিত যাতে ঘরে থাকে। এটা যেমন আছে, আবার একটা ছেলে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যায়, বুয়েটে হোস্টেলে থাকে, বিয়া দিলে আমার ঘর থেকে বাইরে না, এটারও ভয় করে বাপ মারা আর কি। এগুলো আছে, এগুলো প্র্যাকটিক্যাল কনসিডারেশন আছে, নাই যে তা না। Some parents do not want their children committing fornication and sincerely wish to help them, but they also realize that their sons are not in a position to financially provide for a family. What can they do? অনেক বাবা মা চান না যে তাদের ছেলে মেয়েরা জিনাতে লিপ্ত হোক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বুঝেন যে বাচ্চাটা বা ছেলেটা প্রোভাইড করতে পারবে না, মানে ফ্যামিলি চালাইতে পারবে না, ফ্যামিলি চালানোর মতো অবস্থায় আসেনি, তারা কি করবে? এটার আমেরিকান সলিউশন এক ধরনের হতে পারে। বাংলাদেশের সলিউশন আমি অলওয়েজ বলি যে আপনাদের এইখানেই আসেন যারা, তাদের অনেকের ফ্যামিলিতে আছে একটা বা দুইটা চাকরানি আছে,
এইখানে যারা আছেন এখন বসে, একটা চাকরানির জন্য একটা প্লেট পড়ে না? প্লেট পড়ে তো একটা, যদি আপনি ভালো মুসলিম হন সে তো আপনার সমান খায়, আপনি যা খান তাইকে পসিবলি আপনার চেয়ে বেশি খায়, সে ওয়ার্কিং ক্লাস দেখে তার নিড বেশি। এইভাবেও যদি চিন্তা করেন যে একটা প্লেট এক্সট্রা পড়বে আমার ঘরে ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম টিল দে বিকাম ওয়ার্কিং অ্যাডাল্ট অর আর্নিং অ্যাডাল্ট, এইভাবে অ্যাকোমোডেট করলে কিন্তু মানে এটাকে যদি মানে যুক্তিতর্কে গিয়া এবং টাগ অফ ওয়ারে না গিয়ে আপনি যদি সহমর্মিতা নিয়ে দেখতে পারেন যে আমার ঘরে তো একটা বাচ্চাও থাকতে পারতো বেশি, আমাকে আল্লাহ একটা বাচ্চা দিয়েছেন, দুটা বাচ্চা দিয়েছেন, আমার তো তিনটে চারটা হইতে পারতো। এটা তো মানে সুন্নাতে তো দেওয়াজ নো কি একটি হলে ভালো হয়, দুটির বেশি কি আছে না স্লোগান এখন কি, দুটি যথেষ্ট একটি হলে ভালো হয়, এটা তো সুন্নাই ছিল না। তা আমার তো আল্লাহ আরো দিতে পারতেন, আরো যদি দিতেন তাহলে একটা প্লেট পড়তো না। এইভাবে যদি সহমর্মিতা নিয়ে এই করেন তাহলে কিন্তু ইট ক্যান ওয়ার্ক। আমি বলতেছি না যে করতেই হবে, এটা ফরজ ওয়াজিব না, কিন্তু এইভাবে দেখার আরেকটা ওয়েতে দেখতে পারতেন আপনি যে আমার ঘরে তো একটা মানে চাকরানি থাকতে পারতো, বা আমার ঘরে একটা এক্সট্রা কাজের মানুষ থাকতে পারতো, বা আমাকে আল্লাহ একটা বাচ্চা দিতে পারতেন, তখন তো একটা এক্সট্রা প্লেট পড়তো। তাহলে আমার যা আছে এটা শেয়ার করে এই করি, আমার তো মানে প্লেটের কমতি পড়বে না, অন্তত খাওয়ার কমতি পড়বে না। যেটা আমরা গেস্টদের বেলায় করা উচিত, যেটা মানে এই তো ঘরের বউ হবে বা ঘরের যাই হোক একটা মানুষ আসবে, গেস্টদের বেলায় আমাদের এইভাবেই দেখা উচিত না যে আজকে আমাদের ধরেন রান্না হয়ে গেছে, এমন সময় একটা গেস্ট আছে, মুসলিম অ্যাপ্রোচটা কি, যা আছে আমরা শেয়ার করে খাবো, আল্লাহ যা দিচ্ছে, এবং হয়েও যায়। আপনারা দেখেন যে এগুলা হয়ে যায়। তো তখন বলতেছে যে দিস প্যারেন্টস মে হ্যাভ টু কনসিডার নন ট্রেডিশনাল অপশনস, দে কুড লেট দ্য ইয়াং পার্সন ম্যারি অ্যান্ড দেন ব্রিং হিজ অর হার স্পাউস টু লিভ উইথ দেম ইন দ্য প্যারেন্টস হোম। এটা মানে ওনাদের জন্য, বুঝছেন তো, মানে ওনাদের এখানে তো একটা অসম্ভব ব্যাপার, আমেরিকান ব্যাকগ্রাউন্ডে বলতেছে, এই জন্য উনি অনেক ভূমিকা দিয়ে বলতেছেন। আমাদের জন্য এটা এখনো আছে, এখনো ভেরি মাচ আছে। আচ্ছা, তাদেরকে বাসায় থাকতে বলতে পারেন, অর্থাৎ বিয়ে করে তারা ফ্যামিলির সাথে থাকবে, বাবার সাথে থাকবে, বাবার ফ্যামিলিতে থাকবে, বা মায়ের সাথে মায়ের ফ্যামিলিতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপরে বলতেছেন অর দে কুড লেট দ্য কাপল ম্যারি বাট কন্টিনিউ টু লিভ সেপারেটলি ইচ উইথ হিজ অর হার ওন প্যারেন্টস। এটাও কিন্তু কাজ করে। এখানে কি হবে, তাদের মেলামেশাটা হয়তো একটু রেস্ট্রিক্টেড হবে, একটু কম হবে, বাট এটাও কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট যে আপাতত। কিন্তু আমাদের দেশে যেটা করে আবার উল্টাটা, আমাদের দেশে যেটা করে উঠায় না নেওয়া পর্যন্ত বিয়া হয় না, এরকম একটা করে, এরকম একটা ভাব দেখায় যে বিয়ে তো হয় না এখন, মানে উঠায় নিলে তারপরে বিয়ে তো অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাও খারাপ। কিন্তু এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে যে ছেলের বাসায় থাকলো, মেয়ের বাসায় থাকলো, তারা দেশি চাঁদার দ্বারা মেলামেশা করলো বা পড়াশোনা করলো, যে যার মতো করতে থাকলো, এটা হতে পারে একটা, এই অ্যারেঞ্জমেন্টের কাজ করতে পারে। আচ্ছা, ইফ প্রেগনেন্সি ইজ নট ডিজারেবল ডিউরিং দিস টাইম, যদি এই সময় তারা সংসারে নতুন মেম্বার না চান, তখন জায়েজ টাইপের যেই আছে বিরতিকরণ অথবা ডিলেইংটাকে মেজরিটি স্কলার জায়েজ মনে করেন ফর এ ভ্যালিড রিজন। খাওয়া দাওয়ার রিজন না, কেমনে খাওয়ামো এটা রিজন না, আরও অন্যান্য রিজন থাকে। এই যে যেমন দুইটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি দুই জায়গায় থাকে, ধরেন এরকম যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয় যে স্টে সেপারেট, এবং তখনকার জন্য একটা হইতে পারে, এটা উনি বলতেছেন আর কি। যাই হোক, এরপরে গেল সাবহেডিং, এগুলো আমরা সাবহেডিং করতেছি একটা করে। হোয়াট আর দ্য রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ওমেন অ্যান্ড দেয়ার ওয়ালি। এখানে আমরা শেষ করে দিই। নেক্সট দিন আমরা যখন ইসের পরে আবার মিলিত হব ইনশাল্লাহ, কি বলে রমাদানের পরে, আজকেই শেষ হালাকা, শুক্রবারে হালাকা, রমাদানের পরে আমরা যখন নেক্সট মিলিত হব সেটা হচ্ছে কবে জানি আমি বলছি, এটা অগস্ট না 31শে জুলাই, শুক্রবারে হালাকা হবে নেক্সট 31শে জুলাই শুক্রবার সকাল 10:30 ইনশাল্লাহ আমরা এখানে মিলিত হব। তার আগেও আপনারা আসতে পারেন, মানে আসতে বাধা নেই, হয়তো এখানে অন্যান্য অ্যাক্টিভিটিস থাকতে পারে, আমি জানি না। এরপরে কি আপনি মসজিদের ইটা রাখবেন? থাকবে না। মসজিদের যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি, ওইখান থেকে একটা গাড়ি যায় আপনার ইসে ওই নবীনগর মসজিদে, সেটা ইনশাল্লাহ নেক্সট শুক্রবারে যাবে, আপনি সেই জন্য আসতে পারেন। কিন্তু হালাকা আজকের পরে আর হবে না। নেক্সট হালাকা ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি বা আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, নেক্সট হালাকা হবে 31শে জুলাই ইনশাল্লাহ এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন। 6 তারিখে এখানে আইসিডির ইফতার